মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে উল্টো রথ, সবাইকে জানি উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। দেখো ক্যালেন্ডারে লেখা আছে কালকে মানে মঙ্গলবার উল্টো রথ, কিন্তু শুনলাম নাকি দুদিনই পড়েছে, আজকে আর কালকে। দেখো আমি ভিডিও করছি আর মামাম কীভাবে দেখছে ক্যামেরার দিকে। তো সোজা রথে তো মার বাড়িতে পুজো হয়েছিল, আজ উল্টো রথ মার বাড়ি পুজো হচ্ছে। তো এবার আজকে সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করিনি, কারণ করার ইচ্ছা ছিল না। এবার হঠাৎ করে করছি, কারণ আজকে মার বাড়ি পুজো হচ্ছে, বা মা বলছে মামামকে নিয়ে ও বাড়িতে যেতে। এবার আমি বলছি আমি একা মামামকে নিয়ে কী করে যাবো, ওর পাপাও নেই। তো কারণ মাম্মাম এখন ছোট, ওকে নিয়ে যেতে গেলে ওর জিনিসপত্র নিয়ে যেতে হবে, জামা কাপড় তো নিয়ে যেতে হবে, কারণ বারবার শুশু করবে, পটি করবে, জামা কাপড় চেঞ্জ করাতে হবে। মা বলছে আমি গিয়ে নিয়ে আসছি। এবার কী করে বুঝে পাচ্ছি না, এবার যাবো। এবার যদি যাই তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো, তাই জন্য ভাবলাম ব্লগটা স্টার্ট করি, মার বাড়ির পুজোটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার কোলে শুয়ে শুয়ে কী দেখছে জানো? বাইরের গাছপালা দেখছে। ও বাইরে দেখতে খুব ভালোবাসে, তার জন্য বাইরে দেখছে কোলে শুয়ে শুয়ে। মামা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দিদুন আসবে। আমি তো একা ওকে নিয়ে যেতে পারবো না, কারণ ওকে জামা কাপড় নিতে হবে অনেক। ও তো দশ আর সুসু করে ভেজাবে, তো জামা কাপড় নিতে হবে। এবার ওকে কোলে নিয়ে জামা কাপড় নিয়ে আমি ঘর লকও করতে পারবো না, তো মা আসবে। তো তার আগে ওকে স্নান দান করে রেডি করাতে হবে, আমিও স্নান দান করবো, করে রেডি হব। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো বাড়ির পুজোটাও, দেখতে থাকো কন্টিনিউ। ওষুধ নিয়ে বসে পড়েছি, মামাকে ওষুধ খাওয়াবো আর ওখানে জল গরম বসিয়ে দিয়েছি, ওষুধ খাইয়ে স্নান করে দিয়ে তারপর আমি স্নান করবো। মামা একা একা হাজি হাজি করছে আর গেলি করছে না, সুন্দর ওষুধ খেয়ে নিচ্ছে, চুপচাপ কাঁদছেও না, কি সুন্দর খেয়ে নিচ্ছে। দেখো চেটে চেটে খাচ্ছে, বলে বাবা লে তেত্তি ওষুধ মাম্মা, আমি না। আমার গরম জল রেডি হয়ে গেছে, এবার ওকে স্নান করিয়ে দেবো। তো সোনাম্মা স্নান করে খেয়ে রেডি হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এখন একটা নর্মাল ড্রেস পরালাম, যখন যাব তখন ভালো জামা পরাবো। তো মাম্মাম ঘুমাচ্ছে, সুযোগে গিয়ে আমিও স্নানটা করে নিই, উঠে গেলে আর করতে পারবো না। আর বোন আসবে নিতে, কারণ মা ওখানে পুজোর কাজে ব্যস্ত, তাই বোন আসবে। তো চট করে স্নানটা করে নিই গিয়ে। আমারও স্নান হয়ে গেছে কমপ্লিট। তো আমি একটু পর ড্রেস পরবো, রেডি হবার থেকে জন্য শুধু ড্রেসই পরবো, আর বোন এলে মাম্মামকে রেডি করবো। মাম্মাম এখন ঘুমাচ্ছে, দেখা যাক কখন আসে, তারপরে বেরোবো। তো চল দেখতে পাবো। তো আমি এখানে রেডি হয়ে গেছি, এবার মাম্মামকে রেডি করবো, আর বোন আসলে বেরিয়ে যাবো। তো অনেকদিন পর একটু লিপস্টিক লাগালাম, মানে কোথাও বেরোচ্ছে একটু সেজে গুজে, বেশ ভালোই লাগছে। তো চলো মাম্মামকে রেডি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি মাম্মামকে কেমন রেডি করলাম। মাম্মা এখানে নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে, এবার মানিয়ে এলে আমরা চলে যাবো নন্দিদা বাড়ি, তাই তো মাম্মা? তারপর বোন আসুক, তারপর চলে যাবো। রেডি হয়ে গেছে। মামামের কিছু জিনিস আমি গুছিয়ে নিই ব্যাগে। মাম্মামের জিনিস গুছিয়ে নিলাম, ওখানে গিয়ে ওকে যে শোয়াবো তার জন্য একটা বিছানা নিয়ে, আর একটা এক্সট্রা ড্রেসও নিয়ে নিয়েছি মাম্মামের, আর মুখ মোছাবার রুমাল। তো সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি। ঘুরতে যাবে বলে কি মজা না মামা, ঘুরতে যাবো। সেই অর্ডার ব্লুকন্ডি খাচ্ছে বেচারা, হাঁপিয়ে গেছে। এবার আমরা যাচ্ছি দিদাবাড়ি ঘুরতে। মামা দেখছে কেমনি করে, কতদিন পর ঘর থেকে বেরিয়েছি, ঘুরে ঘুরে দেখছে। মামা রাস্তা দেখতে দেখতে যাচ্ছে, দেখো इसके বসে কি সুন্দর ঘর ঘুরতে দেখতে দেখতে যাচ্ছে। মার বাড়িতে চলে এসেছি, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর মাম্মা রুমে আছে, মা আছে বোনের সাথে হচ্ছে। আমি এই রুমে মাদের রুমে এসে একটু বসলাম, কি জোরে বৃষ্টি চলে এসছে, বৃষ্টি পড়ছে। তো এসে আমি এখানে পুজোর প্রসাদ নিয়ে বসে পড়েছি, প্রসাদটা খেয়ে নেবো। কতদিন পর মার বাড়ি এলাম, কতদিন কি অনেক মাস পর এলাম। তো ছাদে আসবো না একটু হয়, মানে ছাদে এসে একটু রিলস তো করতেই হয়। আর আমার ক্যামেরাটা কি সমস্যা হচ্ছে, পুরো গোলা গোলা দেখা যাচ্ছে। চলে এসেছি, বৃষ্টি কমে গেছে, আবার রোদ উঠে গেছে। তো জামা পাল্টে দিয়েছি, মাম্মা শুয়ে শুয়ে দিদিনের সাথে এখন খেলু করছে। আমরা দুই বোন এখন গেছিলাম নিয়মরতে কেক নিতে, মানে পেস্ট্রি। তো আমি ওকে খাওয়ালাম, ও আমাকে খাওয়ালো, তাই তো
দুজনেরই বাজেট 50, ও আমাকে 50 টাকা খাইছে, আমি ওকে 50 টাকা খাইছি, তো প্লাস ওর হয়ে গেল 2টো পেস্ট্রি, আমার হয়ে গেল 2টো পেস্ট্রি, 4টে। তো খেতে বসে গেছে। দুপুরের মেনু হচ্ছে ফ্রাইড রাইস, পনিরের তরকারি, আলুর দম আর বেগুনি। আর মাম্মাম দেখো মাম্মি করে আদর করতে গেল। তো এটা হচ্ছে আমাদের এখানকার রথ। এটা কিন্তু কোনো বাঙালি সমুদ্ররা এটা বার করে না, এটা হচ্ছে যত উড়িয়ারা আছে তারা সবাই মিলে গোষ্ঠী বানিয়ে এই রথটা বার করে। এটার জন্য ওরা কোনো চাঁদাও নেয় না, নিজেরা সবাই টাকা দিয়ে তারপরে এই রথটা বার করে। আর এখানে প্রচুর লোক হয়। হ্যাঁ, রথটা উড়িয়ারা বার করলেও সবাই এই রথের সাথে যায়, সব বাঙালি সবাই যায়, খুব মজা হয়। আর এটা বেশি দিনও হয়নি, রথটা বেরোচ্ছে 5 বছর হচ্ছে। তো প্রচুর লোক হয়, প্রচুর ভিড় হয়। আমি তো বিয়ের আগে প্রত্যেক বছরই সব রথ যেতাম, ওইদের সাথে গেছিও, কিন্তু বিয়ের পরে এবার তো সোজা রথের সময় তো যেতে পারিনি। উল্টো রথের দিন যেহেতু মার বাড়ি ছিলাম, তো বললাম না আছি যখন রথটা দেখেই যাব। তো রথটা দেখেই জানি, দেখো আমার বোন ওখানে নাচ করছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ওই যে কুর্তি পরে লাল লেগিংস দেখা যাচ্ছে, বোন আর বোনের বান্ধবী কি নাচছে, আর বৃষ্টিও পড়ছে, রথটাতে সব ভিজে। আর ওদের দেখো কি সুন্দর সবাই, ওরা সব হলুদ সব শাড়ি পরেছে ম্যাচ করে। এখানে বাজনা বাজছে আর গান চলছিল, কপিরাইট দিয়ে দেবে, তাই জন্য আমি মিউট করে ভয়েস ওভার দিচ্ছি। আর আমরা সবাই ব্যালকনি থেকে দেখছি, মা, আমি, দাদা, বৌদি, বাবা সবাই মিলে দেখছি। দেখো কত লোক, দেখেছো এই মাথা থেকে ও মাথা পুরো প্রচুর। জাস্ট বাড়িতে এলাম, এত বৃষ্টি হচ্ছে তবুও ঘেমে গেছি। দাদার বৌদি এসে দিয়ে গেল, বোন তো রথের সাথেই আছে, তো একা তো আসতে পারবো না, মাম্মামকে নিয়ে আবার রাত্রের খাবারও দিয়ে দিয়েছে বরের জন্য, চা দিচ্ছে, দুজনের হয়ে যাবে। তো এই জাস্ট এলাম, এবারে ফ্রেশ হবো, মাম্মামকে জামা টামা খুলিয়ে দিয়েছি, একটু হাওয়া খাক, তারপর আবার জামা পরাবো, আমিও চেঞ্জ হবো। চলো পরে আবার দেখা হচ্ছে। ঘুম পেয়েছে। আর দেখো আজকে ফার্স্ট টাইম দিদা বাড়ি গেছে বলে মামা দিদা সবার তরফ থেকে এটা দিয়েছে, চেনটা আর গণেশ ঠাকুরের লকেটটা মাম্মামকে। মামা এখন ওকে গলায় পরিয়ে দিয়েছে, এখন পরা আছে, পরে খুলে দেবো, নাহলে শুতে গেলে গলায় লেগে যেতে পারে, বিশেষ করে লকেটটা দিয়ে। মামামকে খাওয়ালাম, মামাম ঘুমিয়ে পড়েছে, আর আমি ফ্রেশ হলাম। এত গরম লাগছে কিছু বলার নেই, তো মুখে জল মুছবো না, হাওয়াটা লাগলে কি শান্তি লাগে মুখে সকালে। পরপর ফোন করে ওগুলো বেরিয়ে গেছে, এবার দেখা যাক কখন আসে। 11:30 আমাদের রাত্রির খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আমার বরকে আর আসার পর দেখাতে পারিনি, কারণ গেছে ফ্রেশ হওয়ার পর থেকে খালি গায়ে আছে, তার জন্য কাজ দেখায়নি, আর খাবারটাও দেখায়নি, খিদে পেয়ে গেছিলো। মা তো খাবার পাঠিয়ে দিয়েছিলো, বৌদি পাঠিয়েছিল মার বাড়ির থেকে, তো ওগুলো গরম করে আমরা খেয়ে নিলাম। এবারে ঘুমাবো তো না, আমি মাম্মাম জেগে থাকবো সারা রাত, আমাকেও জেগে থাকতে হবে, কিন্তু ভিডিওটা শেষ করতে হবে, তার জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। মাম্মাম করে দাও সবাইকে, টাটা, গুড নাইট, টাটা।